প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। এক বাথরুমে স্ত্রী সহ 5 ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। লক্ষ্যমাত্রা হারিয়ে 10 মাসের রাজস্ব ঘাটতি 71,000 কোটি টাকা। সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি, একসঙ্গে কাজ করছে। আদালতের হাজতখানার বাথরুমে পড়ে মাথা কেটেছে কামরুল ইসলামের। সচিবালয়ে আগামীকালও বিক্ষোভ, দেশের সরকারি কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান। অন্যদিকে সচিবালয়ে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না, বললেন হাসনাত আবদুল্লাহ। 2 দিনের কলম বিরতি কর্মসূচিতে যাচ্ছে 25টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন। অন্যদিকে দাবি আদায় কর্মবিরতিতে প্রাথমিক সহকারী শিক্ষকেরা। প্রত্যাশা আসিফ নজরুলের, অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার বিচারের রায় হবে। একদিন পর ফ্লাইট, দক্ষিণ আফ্রিকার রাতে 2 বাংলাদেশি খুন। পাঞ্জাবে ভয়াবহ বৃষ্টিতে নিহত 18, আহত শতাধিক। মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান। দলের দুর্দিনে নেতাকর্মীরা কেন্দ্রীয় প্রভাবশালী অনেক নেতাকে পাশে পাননি। তাদের একজন ছিলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক সময় যিনি প্রতিদিন বিরোধীদের নিয়ে আগ্রাসী বক্তব্য দিতেন, তিনি অভ্যুত্থানের পর থেকে নীরব ছিলেন। সম্প্রতি ভারতের গণমাধ্যম দ্য ওয়ালে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, 5ই আগস্টের সহিংস পরিস্থিতিতে তিনি স্ত্রী সহ এক বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি দেশে কতদিন ছিলেন এবং পরে কিভাবে পালান তাও প্রকাশ্যে এসেছে। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 71,476 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, এই সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 3,58,732 কোটি। আদায় হয়েছে 2,87,256 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 19.92% কম। তবে গত অর্থ বছরে একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে 3.24% প্রবৃদ্ধি হয়েছে। সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো মত পার্থক্য বা বিভেদ নেই, বরং তারা একসঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর। সোমবার ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমউদ্দৌলা ও কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে স্টাফ কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে যুক্ত হবে না। বিভেদের গুঞ্জন প্রসঙ্গে ব্রিগেডিয়ার নাজিম বলেন, এটি মিডিয়ার ভুল ব্যাখ্যা, আসলেও কোনো মতবিরোধ নেই। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার বেলা 11টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় তার মাথার পেছনে কেটে যায় এবং পরে ব্যান্ডেজ করা হয়। ডিএমপির ডিসি তারেক জুবাইর জানান, অসাবধানতা বশত তিনি পড়ে যান এবং আদালতের অনুমতি নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়, যেখানে কারা চিকিৎসকেরা আবারও প্রাথমিক চিকিৎসা দেন বলে জানান জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে টানা 3য় দিনের মতো সোমবার সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। দুপুর 2টায় কর্মসূচি শেষ হলেও আগামীকাল আবারও বিক্ষোভের ঘোষণা দেন তারা। পাশাপাশি দেশের সব সরকারি দপ্তরের কর্মচারীদের একই কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মচারীরা জানান, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নামে আন্দোলন চলবে। এদিকে চট্টগ্রামে বিপ্লব উদ্যান থেকে এনসিপির পথসভা শুরু করার আগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে কালো ব্যাজ পড়েছিলেন, আর এখন এনবিআর সংস্কারে বাধা দিচ্ছেন।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা আগামীকাল মঙ্গলবার থেকে 2 দিন ব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করবেন। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, উপসচিব পদে কোটা বাতিল, সব ক্যাডারে সমতা আনা এবং সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এ কর্মসূচি হবে। মঙ্গলবার ও বুধবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশে চলবে এই কর্মসূচি। তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে। অন্যদিকে চাকরি শুরুতে 11তম গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি চলছে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার শিগগিরই শুরু হচ্ছে। সোমবার ফেসবুক পোস্টে তিনি বলেন, গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। 8 মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়। পরে তদন্ত ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়। কয়েকটি মামলার তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে একটির ফরমাল চার্জ তৈরি করে রোববার ট্রাইব্যুনালে জমা দিলে তা আমলে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের ভালব্যাং এলাকায় মোজাম্বিকের 2 কর্মচারীর হাতে মাহবুব রহমান ও হোসেন মোল্লা নামে 2 বাংলাদেশি খুন হয়েছেন। রোববার রাতে ডাকাতির ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে। মাহবুব নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ও হোসেন মাদারীপুরের বাসিন্দা। নিহত মাহবুবের পরদিন দেশে ফেরার ফ্লাইট ছিল। স্থানীয় বাংলাদেশি মাসুম আহমেদ জানান, মাহবুবের দোকানে কাজ করত 2 মোজাম্বিক নাগরিক, যারা দোকানে রাত কাটাত। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারী বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত 18 জন নিহত এবং 110 জন আহত হয়েছেন, জানিয়েছে পিডিএম এর মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া বলেছেন, আবহাওয়া পরিস্থিতি অভূতপূর্ব ও প্রত্যাশার বাইরে ছিল। বৃষ্টিপাতের মাত্রা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি ছিল। রাজ্য জুড়ে 124টি ভবন ধসের ঘটনা রিপোর্ট করা হয়েছে। অধিকাংশ দুর্ঘটনায় নিরাপত্তাহীন সোলার প্লেটের কারণ রয়েছে। সৌদি আরবে 73 বছর পর মদ বিক্রি ও পান নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভবত 2026 সাল থেকে নির্দিষ্ট লাইসেন্সের সীমিত পরিসরে মদ বিক্রি ও পান করার অনুমতি দেওয়া হতে পারে। এই পরিবর্তন রিয়াদ এক্সপো 2030 ও ফিফা বিশ্বকাপ 2034-এর প্রস্তুতির অংশ হিসেবে আনা হচ্ছে। দেশটি 1952 থেকে মদ নিষিদ্ধ রেখেছে, যা সৌদি ও বিদেশি নাগরিকদের জন্যই প্রযোজ্য ছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear.